আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি পাহাড়ের উঁচু চূড়ায় ৫০০ বছর ধরে আল্লাহ পাকের ইবাদাতে মশগুল ছিল। ওই পাহাড়ের চারদিকে লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপ্রিয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন। প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে উজু করত। সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করল, হে আল্লাহ, আমার দেহ থেকে রুহু যেন সেজদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয়। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত অবস্থায় দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি বলবে, না, বরং আমার আমলের বরকতে তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার কৃতামল পরিমাপ করো। পরিমাপ করে দেখা যাবে ৫০০ বছরের ইবাদাত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবে। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। নির্দেশ আসবে, তাকে ফিরত নিয়ে আসো। আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে নিচের প্রশ্নগুলো করা হবে আর সে বলবে, তোমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ, আপনি। এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে? আপনার রহমতে। তোমাকে ৫০০ বছর ইবাদাত করার শক্তি ও তৌফিক কে দিয়েছে? হে আল্লাহ, আপনি। সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছে দিয়েছে? লবণাক্ত পানির মাঝে সুপ্রিয় পানির ব্যবস্থা কে করেছে? আনার গাছ কে সৃষ্টি করেছে? তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমার রুহু কবজ করার ব্যবস্থা করেছে? হে পরওয়ারদিগার, আপনি। তখন ইরশাদ হবে, এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করেছি। তথ্যসূত্র রিয়াজুস সালেহিন ২, ৫৩৫৪